হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবী এসে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে সদ্ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি উপযোগী কে? যে আমি সদ্ব্যবহার করতে চাই, এক নম্বর কাকে দিয়ে শুরু করি? কে আমার হোসনে সোহবত সদ্ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আম্মা। বলেন, এরপরে সিরিয়াল, এরপরেও তোমার আম্মা, এরপরে সিরিয়াল, এরপরে তোমার আম্মা, এরপরে সিরিয়াল, এরপরে তোমার আব্বা। মার কথা বলছেন তিনবার, এরপরে হইলেন বাবার কথা। এই জন্য মা বাবা আমাদের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ তাআলা। যাদের মা বাবা আছে এই নেয়ামত বুঝে না, যাদের নাই ওরা বুঝে যে কত বড় নেয়ামত হারিয়ে ফেলছে। কারণ সকালবেলায় মা বাবা রাজি, তো আমার জন্য জান্নাতের দরজা খোলা হয়ে যাবে, আর মা বাবা নারাজ, তো আমার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। কত বড় নেয়ামত আমাদের। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন যে, আল্লাহ, আমার সাথে জান্নাতে কে থাকবে? বলে যে একজন কসাই থাকবে। কোনো ওলি নয়, কোনো বুজুর্গ নয়, কোনো আলেম নয়, বলছে একজন কসাই থাকবে আপনার সাথে। কোন কসাই? বলো বাজারের অমুক কসাই। উনি খুব অবাক হয়ে গেলেন, কিন্তু আমার সাথে কসাই থাকবে। উনি বাজারে গেলেন, খোঁজ করে ওই কসাইকে বের করলেন। দেখলেন যে সে খুব কাজে ব্যস্ত। কাজ শেষে বিকালবেলায় কতটুকু গোশত সাথে নিয়ে সে বাড়ির দিকে রওনা করছে। তো মূসা আলাইহিস সালাম ওই বেটা চিনে না, ওই বেটা চিনে নেই। তো সাথে গেছে বাড়িতে। কি করে বেচারা দেখি, যাইয়া দেখে যে এই গোশতকে একবারে কিমা বানায়া, তো মা খুব বুড়ো মানুষ বিছনায় শুয়ে আছে, কিমা বানায়া খুব নরম করে খুব রুটি বানিয়ে এটাতে গোশতের সঙ্গে কিমার সঙ্গে ওটা পাক করছে। এখন গোশত আর রুটি খুব নরম করে করে মাকে খাওয়াচ্ছে। ছেলে মেয়ের কোনো খবর নেই, আগে মাকে খাওয়াচ্ছে। তো মা খেয়ে খুব খুশি, আর বিড় করে কি যেন বলতেছে, মা কি যেন দোয়া করতেছে ছেলেদের। মূসা আলাইহিস সালাম খুব কান লাগায় শুনতেছে, কি বলে? বলতেছে, আল্লাহ, আমার এই জাদুটারে তুমি মূসা আলাইহিস সালামের সঙ্গে হাসল করে। মা দোয়া করতেছে। তো মূসা আলাইহিস সালাম বললেন যে কাম হয়ে গেছে। ওই বেটা এই পর্যন্ত পৌঁছে তো শুধু মায়ের দোয়ার কারণ, মা দোয়া করছে তো এই পর্যন্ত পৌঁছে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত নোমান ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি খুব দামি সাহাবী। বাইয়াতে আকাবা, যারা মদিনা শরীফ থেকে গিয়ে রাসূল সাল্লামকে ওই মিনার সেই পাহাড়ের সরু পথে, গিরিপথে, গোপনীয় জায়গাতে রাসূল সাল্লামকে দাওয়াত করে মদিনা শরীফ আসার জন্য দাওয়াত দিয়েছিলেন। আকাবা মানে ওই গিরিপথ। ওই বাইয়াতে আকাবার উনি একজন সাহাবী, খুব দামি সাহাবী। রাসূল সাল্লাল্লাহু বলেন, আমি মেরাজের রাত্রে জান্নাতে গিয়ে নোমান ইবনে হারিসার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনছি। নোমান ইবনে হারিসার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। ওখানে ওনার আওয়াজ পৌঁছলো কেন? মাইক্রোফোন কি ওখানে লাগাই দিছে নাকি? হরন লাগাইছে নাকি? কোথায় জান্নাত? 7 আসমানের উপরে। কত দূরে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে। জান্নাত কত উপরে, ওখানে ওনার আওয়াজ পৌঁছে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর নিলেন যে নোমান ইবনে হারিসা কি আমল করে। দেখলেন যে আমল হইল মায়ের সব খেদমত করে, মায়ের কাপড় ধুয়ে দেয়, মায়ের শুইলে মাথায় তেল দিয়ে দেয়, মায়ের মাথার উকুন বাসে, মানে মায়ের যত খেদমত সব নিজেই করে। এই জন্য মার দোয়ার কারণে ওনার কোরআন তেলাওয়াত জমিনে বসি করে, আর জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত বাজে। কোথায় ফসে গেছেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রেদার রব ফি রেদাল ওয়ালিদাইন ও সাখাতুহু ফি সাখাতিহিমা। মা বাবা রাজি তো আল্লাহ তাআলা রাজি, মা বাবা নারাজ তো আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। কোরআনে পাকে সূরা বাকারা সবাই আমরা তেলাওয়াত করি, যারা তেলাওয়াত জানি, এবং জানিও যে বাকারা মানে এটা গাবি। এই যে একজন যুবক মায়ের খুব খেদমত করত, মায়ের খুব খেদমত করতো, গরিব মানুষ, শুধু একটা গাভী পালে, মায়ের খেদমতের জন্য ব্যস্ত, আর একটা গাভী পালে। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা হলো মায়ের খেদমতের যাজা তার দুনিয়াতে দিয়ে দিবে।
এই জন্য ওই জামানায় একজন খুব ধনী মানুষ, বেচারার একটা মাত্র সন্তান মেয়ে, আর অন্য কোনো সন্তান নেই, অনেক জায়গা জমে। ভাতিজা আছে, ভাতিজা চিন্তা করলো চাষা মরলে তো সম্পদ আমি পেয়ে যাবো, অর্ধেক পাবো, কারণ মেয়ে একজনে পায় সম্পদ অর্ধেক, আর বাকিটা আসাবা হিসাবে ভাতিজা পাওয়া যাবে, যেহেতু ওই বেচারার আর ভাই নেই, তো ভাতিজা পাবে। তো ভাতিজা চিন্তা করলো যে চাষা মরলে তো আমি অর্ধেক সম্পদ পেয়ে যাবো, চাষা তো বোন পাবে অর্ধেক, আমি পাবো অর্ধেক, আর চাষা মরলে চাষতো বোনকে আমি বিয়ে করে নেবো, অন্য কোনোখানে দিব না, তাহলে ওই অর্ধেকও তো আমি পাবো। প্রতিদিনেই গনে যে চাষা মরিব কবে, কোনো এলাকায় অসুখ বিসুখ দেখা দিল, চিন্তা করে যে চাষারে যদি ধরতে অসুখে, চাষা যদি মরতে অসুখে, তো আমার তো কাম হয়ে যাবে, চাষা মরে না। সে চিন্তা করল আর মরে না, যখন আমি মারি ফেলছি, চাষাকে মারি ফেলছি সম্পদের লোভে। এখন চাষাকে হত্যা করে নিজে মিছিল বের করছে। এইসব রাজনৈতিক চালাকি ওই যুগেও ছিল, আমাদের যেরকম নিজের দলের মানুষ হত্যা করে মিছিল বাইর করে অপরপক্ষকে ঘায়েল করার জন্য, এইসব পুলিশি আগাও ছিল। এখন সে মিছিল করতেছে, খুনি তুমি যেই হও, তোমায় আমরা ছাড়ব না, অমুকের রক্ত বিছা যেতে দিব না, মিছিল করে সে। এখন সবাই তো ঘাতককে খুঁজে বের করতে পারতেছে না, কিন্তু সে তো খুব সিরিয়াস, চাচার খুনের বিনিময়, রক্তের বিনিময় চাইতেছে। পেরেশান হইয়া সবাই মুসা আলাইহিস সালামের কাছে গেছে, যেয়া বললেন যে আল্লাহ নবী, আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে ঘাতককে এটা যেন আল্লাহ তাআলা বলি দেয়। আল্লাহ তাআলা ওই পাঠাইলেন, ওই ক্বালা মূসা লিকওমি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, যে আল্লাহ তাআলা নির্দেশ আসছে যে একটা গাভী জবাই করে ওই লেজটা মুর্দার গায়ের সঙ্গে লাগিয়ে দিলেই, লাগাইলেই মুর্দা বলে দিবে যে কাকে কে মারছে, ঘাতককে, হত্যাকারীকে বলে দিবে। ওরা বলতেছে আতাপ্তা সেজনা হুজুরা, হুজুর আপনি কি আমাদের সঙ্গে বাইসালি করেন নি? এটা তো ওই নাযিল করে নাম বলে দিলে হবে, এখন গরুর লেজ লাগাইতে হবে, গরু জবাই করতে হবে, এত কি যাবা? বলেছে না, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, এই সমস্ত বাইসালির কাজ নবীদের কাজ না, এই সমস্ত পাগলামি থেকে, জাহিলি কাজ থেকে আমি আল্লাহর কাছে বানা চাই, আমি এই সমস্ত কাজ করি না, যা বলছি ওহির প্রাপ্ত হয়ে বলেছি। ওরা এখন সব কথা তো ভাতিজার পক্ষ হইয়া মানুষ বলে, ভাতিজা তো ঘাতক বের হোক এটা চায় না, কারণ চাইলে তো তার নামে বের হয়ে যাবে। এখন বলে যে ঠিক আছে, গরুটা কিরকম, এটা কি বেশি বয়সের না কম বয়সের, বাচ্চা গরু না বুড়ো গরু? তো ওই নাজুলিয়া বললো যে না, মাঝারি বয়সের, বেশি বয়সেরও ন, লা ফারিদুন ওয়ালা বিকরুন, বেশি বুড়াও না, বেশি কম বয়সেরও না, আওয়ানুন বাইনা যালিক, এই দুইটার মাঝখানে মাঝামাঝি বয়স। মাঝামাঝি বয়সের গরুর তো অভাব নেই, বাজার থেকে এটা কিনে নিলে হইল, নিয়ত তো খারাপ। এখন বলে যে গরুর তো বয়স বুঝলাম, রং তো বলেন নেই, দেখি কালো রং না সাদা রং না কি রকম রং, এই ঝামেলা বাড়ায়। কারণ এখন আল্লাহ তাআলার টার্গেট হলো ওই যুবকের গরুর কাছে পৌঁছাবে এদেরকে। তো বলে এখন আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাহা বাকারাতুন সফরা, এটা হলুদ রঙের, তবে হলুদ যে হলুদ ফাকিয়া, একেবারে খাঁটি হলুদ, যেটা আমরা অনেক সময় বলি কাঁচি হলুদ, খাঁটি হলুদ রঙের, এবং লা শিয়াতা ফিহা, অন্য কোনো রং আর নাই, সারা শরীর এক রং, একবারে হলুদ রঙের। এখন ওরা বলতেছে যে এটাও বুঝলাম, কিন্তু গরু এটা কি এই লাঙ্গল টানছে, তারপরে কোনো গরু গাড়ি টানছে, কাঁধায় ডাকটাক আছে নাকি আবার, নাকি একবারে ফ্রেশ? আল্লাহ তাআলা বলে দিলেন যে না, এটা কোনো লা তাসকিল হার্স, যেটা কোনো সেচের কাজে লাগেনি, হাল চাষের কাজে লাগেনি, গরু গাড়ি টানেনি, এটা একবারে ফ্রেশ। এখন খুঁজতে শুরু করছে, আল্লাহ তাআলা ফেরেশতা বাড়াইয়া দিছে। যুবকেরা বলল তোমার যে গাভীটা এটা কি বিক্রি করবানি? বলছে না, আমার শখের গরু, এটা দুধ বিক্রি করেই তো চলি। বলে যে না, বিক্রি করিও। কিছু লোক গরু খুঁজতেছে ঠিক তোমার এই গরুর মতো গরু, তুমি মানে এই উঁচেনাচের দাম চাইও না আর কি, একবারে আমি তোমারে বলি যাই, কারণ ওরা নিতে বাধ্য, যত দাম তুমি চাইবে ওরা নিতে বাধ্য। কত চাইবে বলেন? ওদের চাইবা তোমার গরুর চামড়ার ভিতরে যতগুলি স্বর্ণ ধরে এতগুলি স্বর্ণ দিলে তুমি বিক্রি করতে রাজি হইবা না হইবা?
তো ফেরেশতা ওখানে মানুষের ছবিতে গেছে, ওই লোক বুঝতে পারে নাই। তো ঠিক আছে, এবার এলাকায় এসে এদেরকে বললো কি ব্যাপার, তোমরা গরু খুঁজতেছো এই বাজারে ওই বাজারে, মোল্লার হাটে, তরাবগঞ্জে, লক্ষ্মীপুর বাজারে, যত বাজার আছে সব বাজারে বাজারে কি খুঁজো? ভাই একটা গরু খুঁজি, ওই ওই রঙের গরু, ওই ধরনের গরু তো পাওয়া যাচ্ছে না। ভাই আর একটা গরু তো অমুক জায়গায় দেখে আসছি, ওই যুবকের গরু। এখন বাতিজা তো রাজি নাই, কারণ গেলে তো ধরা খেয়া যায় নাকি। এলাকার লোকজন চাপ দিয়ে বলছে না, যেতে হবে, কারণ আমাদের ঘাতক বের করতে হবে। যে দেখে যে গরু একেবারে হুবহু এটাই, বর্ণনা যেভাবে মুসা আলাইহিস সালাম দিয়েছেন ওই গরু। আর গরুটা হলো ওই যুবকের, যে যুবক মায়ের খেদমত করে, সে মার খেদমত করে। আল্লাহ তাআলার ইচ্ছা হইল সব সম্পদের মালিক ওই যুবককে বানিয়ে দিবে। এখন কি করবে? দেয়া বলে গরু কত? স্বাভাবিক যেভাবে এরা ভাবছে যে 60,000-70,000 না 1 লাখ না 1.5 লাখে হবে, কিন্তু ও তো চাইতেছে যে একবারে। কি করবে গরু? যেটা জবাই করবে। তাহলে তো বিক্রি করবো না, আমার শখের গরু জবাই করবে। বলছে না, আমাদের কাজ আছে, আমরা ঝামেলায় পড়ছি, দাম কত? বলল তাহলে যদি জবাই করার জন্যই নাও, তাহলে আমার এই গরু জবাই করার পরে চামড়ার ভিতরে যত স্বর্ণ ধরে এত স্বর্ণ দিতে হবে। এখন বাতিজা যতই কাছুমাছি করে, যতই খোঁড়ামুড়ি দেয়, সমাজের লোক বলতেছে তো দিবে না কেন, তোমার চাচার সম্পদ কি কম নাকি? চাচার সম্পদ বিক্রি করলে তো সব হয়ে যাবে। তো বলতেছিলাম, এই যে যুবক, তাকে আল্লাহ তাআলা এই পজিশনে বসিয়ে দিয়েছেন কি কারণে? মায়ের খেদমতের কারণে। মায়ের খেদমত করছে, তো আল্লাহ তাআলা দুনিয়াতেও তাকে বিশাল সম্পদের মালিক বানিয়ে দিয়েছে। এই জন্য যাদের মা বাবা আছে সবচেয়ে বড় নেয়ামত। আমি তো বলি একজনের চাকরি হয় না, খুব পরিশান, মা বাবার খুব খেদমত করে। খেদমত করে এই কথা বলা লাগবে না যে আমার জন্য একটু দোয়া করেন, বলা লাগবে না। তারা দিল রাজি হয়ে যাবে, তাদের দিল খুশি হয়ে যাবে, তো আপনার ফয়সালা হয়ে যাবে। একজনের বিয়ে করছে, এখন ছেলে মেয়ে হয় না, অনেক দিন ছেলে মেয়ে নেই, তো দোয়ার জন্য কতজনের কাছে যায়, কত হুজুরের কাছে যায়, কত খোনারের কাছে যায়, কত টাকা খরচ করে, এটা সন্তান দরকার। কিন্তু তার ঘরের মধ্যে মার হয়ে গেছে, মায়ের দোয়া নেওয়া দরকার, এটা মনে করেন। মায়ের দোয়া নিবে তো আল্লাহ তাআলা তার সন্তানের ব্যবস্থা করে দিবে। কারণ মা বাবা হইল আমার জন্য সবচেয়ে বড় পীর। পীর সাহেবের দোয়া আমার জন্য কবুল হইতেও পারে, নাও হইতে পারে। মা বাপ ছোটবেলা থেকে আমাকে বড় করছে একেবারেই নিঃস্বার্থভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গ্রাম্য লোক আরবি, সে ছেলের বিরুদ্ধে নালিশ করার জন্য আসছে, কিছু নালিশ করার জন্য আসছে। আস্তে আস্তে সে মনে মনে একটা বয়াত পড়ছিল, কবিতা পড়ছিল কিছু। কবিতার মর্মটা এরকম যে, যেদিন তুমি জন্ম নিয়েছ সেদিন আমি নিজের সুখের কথা সব ভুলে গেছি। আমি নিজের সুখের চিন্তা করিনি, আমি তোমার সুখের চিন্তাই করছি। তুমি একটু অসুস্থ হয়ে গেলে আমি পেরেশান হয়ে গেছি তোমাকে সুস্থ করে তোলার জন্য। তোমার মুখের একটু হাসি আমাকে সারা দুনিয়া ভুলে দিয়েছে। তোমাকে একটুখানি বড় করার জন্য আমি ব্যস্ত ছিলাম। তুমি আস্তে আস্তে বড় হইতেছিলে আর আমি আস্তে আস্তে বুড়ো হইতেছিলাম। তুমি আস্তে আস্তে সোজা হয়ে দাঁড়িয়েছো আর আমি আস্তে আস্তে কুঁজো হয়ে গেছি। তুমি আস্তে আস্তে এখন আয় উপার্জন করতে সক্ষম হয়েছো আর আমি আস্তে আস্তে রিটায়ারমেন্টে গিয়ে আমি এখন অসহায় হয়ে গেছি। যখন আমি দুর্বল হয়ে গেছি তখন তুমি আমার সঙ্গে দুর্ব্যবহার শুরু করছো। এই ছিল তার বয়াতগুলির অর্থ। ওই লোক মনে মনে বলতেছিল, কারো কাছে বলেনি, মুখে উচ্চারণ করেনি। জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছে যে এই লোক আসলে আগে জিজ্ঞেস করে নিয়েছে কি বলছিল। এখন আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুমি কি বলছিলে। সে তো অবাক, কিন্তু আমি কি বলছি এটা তো মনে মনে না বলছি, আর মনের খবর একমাত্র জানেন কে? সে চিৎকার দিয়ে বলা শুরু করলো যে আল্লাহ ছাড়া যে কোনো ইলাহ নেই, এই কথা আবারও ঘোষণা দিচ্ছি। আর আপনি যে আল্লাহ রাসূল এটা ঘোষণা দিচ্ছি, কারণ এই কথা তো দুনিয়ার কেউ জানে না, আমি জানি আর আমার আল্লাহ জানে। তখন নিজের এই কথাগুলি বলছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলেকে ডাকি খুব শাঁসিয়ে দিলেন। এই জন্য মা বাপ যখন আমাকে বড় করছেন, আমার পিছনে খরচ করছেন, কোনো স্বার্থ চিন্তা করেন, ভবিষ্যৎ আর দেখেননি, আমাকে নিয়েই ভবিষ্যৎ। এখন আমি চিন্তা করি আমার ভবিষ্যৎ আসে না। আমাদের লক্ষ্মীপুরের ঘটনা শুনে তো আপনারা অবাক হয়ে গেছেন, পত্রিকায় আসছে না, 95 বছরের বুড়াকে ঘরের বাইরে রেখে দিয়েছি। আমাদের লক্ষ্মীপুরের ঘটনা, আমি বললাম লক্ষ্মীপুরে বেইজ্জত করে দিয়েছি।
ছেলেরা কোনো একবারেই অসহায় ছেলে না, একেবারে অশিক্ষিত না, ভালো ভালো প্রতিষ্ঠানে ভালো ভালো চাকরি। শেষ পর্যন্ত আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব দিয়ে মেয়ের বাড়িতে পাঠাইছে, বড় আবার মুসলেকা দিয়ে আবার নিজের ঘরে আনছে, কিন্তু লক্ষ্মীপুরের ইজ্জত তো শেষ করে দিচ্ছে। লক্ষ্মীপুরের মানুষ এরকম হইতে পারে? আমি চিন্তা করি লক্ষ্মীপুরের একবার এক এক বদনামি, এবার বদনামি হইল লক্ষ্মীপুরের মানুষ এরকম এরকম বাবাকে বাইরে রেখে দেয়। চিন্তা করে যে আমার ভাইরা করে না কেন? আমি তো বলি যে আমার ভাইরা করে না কেন, এই চিন্তা আমি কেন করি? আমার যদি আমার মার সন্তান যদি আমি একাই থাকতাম তো আমাকে একাই তো করতে হইতো সব। এখন ভাইয়েরা যদি ঈদে চাঁদও কিছু দেয়, এটা তো এহসান করে আমার, আমি তাদের দিকে তাকিয়ে থাকবো কেন? আমি ভাববো যে আমার একা জিম্মাদারি আমার মায়ের খেদমত করা। আমি মা বাবাকে ঠেলাঠেলি করবো না, টানাটানি করবো, টানাটানি করবো যে আমি মাকে আমার কাছে রাখবো। আমি এই ঘটনা তো অনেক সময় বলছি যে এক লোক মারা যাওয়ার পরে ভাইয়েরা 3 জন পরামর্শ করছে যে সংসার কিভাবে চলবে। এখন তো জায়গা জমি কম, তো ভাইরা এক একজন এক এক পরামর্শ। একজনের পরামর্শ হলো জায়গা জমি তো খুব কম, এইটাকে ভাগ করবো কেমন? ভাগ করলে তো হাল ঘুরবে না, ট্র্যাক্টর ঘুরবে না, হাল চাষ করা যাবে না। এক কাজ করো, জায়গা জমি একজনের কাছে থাকুক, মাও তার ঘরে থাকুক, আর আমরা বাহির থেকে সাপোর্ট দেব, যা দরকার দিবে। জায়গা জমি ভাগ করতে গেলে সুবিধা হবে। এর পরামর্শ তো তেমন খারাপ লাগে না। দ্বিতীয় জনে বললো যে না, এটা হয় না, জায়গা জমি যা আছে এটাও বাপের দেওয়া, বাপের কালের জায়গা জমি ভাগ করে নিব 3 ভাগে। হাল চাষ না চললে, নাঙ্গল না ঘুরলে, ট্র্যাক্টর না ঘুরলে কোদাল দিয়ে চাষ করে নিব, আর মাকেও 3 ভাগে ভাগে ঘরে ঘরে খাওয়াবো। এই যুক্তিও তো খারাপ না। তৃতীয় জন বললো যে আমার যুক্তি তোমাদের কোনোটাই আমার কাছে পছন্দ হয় না, আমার যুক্তি একটু ব্যতিক্রম। বলে কি? বলে বাবা রেখে গেছে কতটুকু জায়গা, আর আমাদের কাছে রেখে গেছে মা। তো আমার খেয়াল হলো মা একটা বড় সম্পদ, যে জায়গা জমি নিবে সে মাকে নিতে পারবে। তোমরা এক কাজ করো, জায়গা জমি নিয়ে যাও, আমি মারা নিয়ে যাই। দেখছি, দেখতে তো খুব বোকা মনে হয়েছে, খুব বোকা মানুষ মাকে নিয়ে গেছে। তো মায়ের খুব খেদমত করে, আর মায়েদের চাহিদা খুব বেশি নয়, খুব বেশি নয়। সবসময় চিন্তা করে ছেলে কেমনে, ছেলে কেমন, কোন ছেলে জঙ্গলে মাকে রাখি আসছে। হ্যাঁ, সেদিন ওই বৃদ্ধাশ্রমের এক বুড়োর চিঠি পত্রিকার ছিল, বুড়ো বৃদ্ধাশ্রম থেকে ঈদের সময় চিঠি লিখছে। ঈদের সময় চিঠি লিখছে যে বাবা তুমি যে গত ঈদে আমাকে দেখতে আসো নাই, এই ঈদের আগে চিঠি লিখতেছে যে গত ঈদে দেখতে আসো নাই, আমার মনে কোনো কষ্ট নাই, কারণ আমি জানি তুমি খুব ব্যস্ত মানুষ, তোমার আশা আমি চাই না তুমি সুখে থাকো, কারণ তোমাকে আমি বহুত কষ্ট করি বড় করছি। তাহলে মাদের দেখেন মা বাবার কথাটা কিরকম। ছেলে মেয়ের সব টাকা পয়সা দিয়ে দেখে এটা চায় না, যে আমার ছেলের কষ্ট হবে, ছেলে কে জানি কষ্ট পায় না। এই জন্য গল্প শুনছিলাম যে মাকে জঙ্গলে রেখে আসছে, মা কাঁদতেছে, ছেলে কে মা কাঁদো কেন, তুই যাবি কি পাবি, ওরা যদি বাঘে খেয়ে ফেলে। নিজের চিন্তা বাদ দিয়েও চিন্তা করে, মায়ের সন্তানের চিন্তা করে। এই জন্য এখন মায়েদের চাহিদা খুব কম, এখন মায়ের খেদমত করে আর সবসময় কাছে থাকে, জিজ্ঞেস করে মা কি রেখে। মা একবার বলে ফেলছে যে এই শীতের মৌসুম পার হয়ে যায়, বোয়াল মাছ, আড়ু মাছ, নদীর মাছ যেগুলি পরবিহীন, আঁশবিহীন, এগুলি শীতের মৌসুমের স্বাদ ভালো। এই শীতের মৌসুমে তো ওই মাছ এবার খাওয়াস না, বা তোর বাপ থাকতে খাইছি আর খাইতে পারি না। তো ছেলে চিন্তা করলো যে একটা বোয়াল মাছ মায়ের জন্য নিয়ে আসি। তো নিয়ে আসছে, বোয়াল মাছ কুটতেছে মা, কাটতেছে মা, তো ছেলে বসিবে, অথবা ছেলেই কাটে, মায়ের পাশে বসা। ভিতর থেকে বের হয়ে আসছে কি যেন গোল গোল মুক্তা বের হয়ে আসছে। এখন ছেলে বলে যে মা এগুলি কি? বলছে বাবা এটা তো কি আর দেখি নাই, বাকি খুব দামি মনে হয়, একটু বাজারে নিয়ে দেখ। তো বাজারে গিয়ে নিয়ে গেছে, এখন বাজারে হইসে পড়ে গেছে যে এত দামি মুক্তা কই পেয়েছে। বাজারওয়ালারা বলতেছে, মুক্তার ব্যবসায়ীরা বলতেছে যে এই বাজারের যারা জওহারি মুক্তার বিক্রেতা ক্রেতা যারা ব্যবসায়ী যারা, ওরা এটা কিনতে পারবে না, এটা রাজা বাদশারা কিনবে। তো বাদশার দরবারে নিয়ে গেছে, তো বলে যে অনেক মূল্য দিয়া রাজা তার মুক্তা কিনে নিয়েছে, তার সব চাহিদা পূরণ হয়ে গেছে। এই জন্য সমাজের ভিতরে ভিতরে খবর নেই যে দূর উঠছে কেমনে এলো, যে মায়ের খেদমত করছে, এই জন্য আল্লাহ তার এই জায়গাতে ফেলছে, না হয় এই জায়গায় পৌঁছার কথা ছিল না।
অন্যান্য ভাইদের বউ একরকম, এটার বউ খুব ভালো, এর জন্য মায়ের দোয়া ছিল, এই জন্য বউটা পাইছে খুব ভালো। চাকরি তো খুব ভালো, এবং তার ছেলে মেয়েগুলো খুব ভালো, ছেলে মেয়েগুলো খুব শিক্ষিত, খুব দিনদার, খুব মা বাবার খ্যাতমতকার। এই লোক মায়ের খুব খ্যাতমত করছে, এই জন্য আল্লাহ তাআলা এই জায়গায় পৌঁছে দিয়েছে। আমরা অনেকেই ভাবি যে হুজুর আপনি যে ওয়াজ করছেন, আমার মা কি এরকম নেই যে তার দোয়া কবুল হয়ে যাবে, সে পাগল ছাগল, পাগল ছাগল। আমার মা কি আপনার মার মতো নেই? না না, আপনার মা আপনার জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সেই বড় পীর। কারণ হাদিসে আসছে জুরাইজ যুগের শ্রেষ্ঠ একজন বুজুর্গ, নামাজ পড়তেছিলেন, নফল নামাজ, নফল নামাজ পড়তেছিলেন। আর নফল নামাজের নিয়ম হইল, যদি মাকে আগে বলি কেউ নফল নামাজে দাঁড়ায়, মা ডাক দিলে নামাজ ছাড়া লাগবে না, যেহেতু মাকে আগে পারমিশন নিয়ে নিয়েছে, এই জন্য নামাজ ছাড়া লাগবে না। কিন্তু মা যদি আগে না জানে যে ছেলে নফল পড়তেছে, এই মুহূর্তে মা ডাক দিলে নামাজ ছেড়ে মার ডাকে ছাড়া দিতে হবে। এটা হলো মাসালা। তো জুড়েই ওই যুগের শ্রেষ্ঠ বুজুর্গ নফল করতেছেন, মায় ডাক দিচ্ছেন জুরাইজ, এটা বুখারী শরীফের হাদিসের ঘটনা। তো জুরাইজ রাহিমাহুল্লাহ বুজুর্গ, উনি বলতেছেন আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আয় আল্লাহ কি করি আমি, একদিকে নামাজ এক রাকাত হয়ে গেছে বা কিছু হয়ে গেছে, এখন আবার ছেড়ে দিব, আবার নিয়ত করব, নামাজটা কি শেষ করব? না আল্লাহ আমি কিন্তু মায়ের ডাকে ছাড়া দিব, কোনটা করি আমি, নামাজ ছেড়ে দিব না নামাজ শেষ করব? এই দুদুল্যমান অবস্থায় কি করবো ঠিক করতে পারতেছেন। এর মধ্যে মা আবার ডাক দিচ্ছেন জুরাইজ, উনি আবারও মনে মনে চিন্তাই করতেছেন, মানে ছাড়বো না ছাড়বো না। মা আবার ডাক দিয়ে যখন কোনো সাড়া পাই নাই, তো বলতেছে যে মৃত্যুর আগে আল্লাহ ওরে যেন বেইজ্জত করে। ও ঘরে আছে, কারণ নড়াচড়া রুকু সিজদা দেওয়ার সময় যে আওয়াজ হয়, অথবা খাট নড়ে, চৌকি নড়ে, কোন একটা আওয়াজ মায় বুঝছে যে সে আছে, অথবা কাশি শুনছে। তো বলতেছে যে সে ঘরে থেকেও আমার জব দেন, আমার ডাকে সাড়া দেয় না, আল্লাহ তাআলা তাকে বেইজ্জত করুন। মা তো হয়তো অত গুরুত্ব দিয়ে কথাটা বলেনি, কিন্তু বদদোয়া তো লেগেই গেছে। এখন জুরাইজ যে আবাদতখানাতে যেখানে আবাদত করতেন, ওই এলাকার পাশেই, এক মসজিদের পাশেই বা আবাদতখানার পাশেই একজন যুবতী মেয়ে, যার এখনো বিয়ে হয়নি, তার পেটে সন্তান চলে আসছে। এলাকার মানুষ এটা নিয়ে ওই মেয়েটাকে খুব চাপাচাপি করতেছে যে তোর বিয়ে হয় নাই, সন্তান কিভাবে আসছে? তো বলতেছে যে আমার সাথে হুজুরের সঙ্গে এইভাবে যোগাযোগ হয়ে গেছে। এখন তো মানুষ এত ক্ষিপ্ত, আর হুজুর হইলে তো কোনো কথা নেই, হুজুর এই কাজ করে। সমাজে কত কিছু ঘটে, পত্রিকাওয়ালারা দেখেও না, কোনো এক হুজুরও যদি কিছু দেখে এমন লেখা শুরু করে, সিরিয়ালি লেখা শুরু হয় আর কি, হুজুর মনে হয় যেন ফেরেশতা আর কি। ভুল সবারই হইতে পারে, আল্লাহ তাআলা মাফ করে দেবে আমাদেরকে। তবে আমরাও কামনা করি না কোনো হুজুর থেকে এরকম ঘটনা ঘটক। মাঝে মধ্যে কিছু ঘটনা আমাদেরকে খুব দুঃখ দেয়। তো ওনার ঘর বাড়ি সব ভেঙে দিছে, যে আপনি আমাদের এতদিন ইমামতি করছেন, আমাদের নামাজ বরবাদ, ওয়াজ করছেন, ওয়াজ বরবাদ, সব ঘর বাড়ি ভাঙিয়ে দিতেছে। আর উনি কাঁদতেছেন আল্লাহ তাআলার কাছে, কারণ উনি তো জানে ওনার ফেসলা যে কোথায়। মায়ের বদদোয়ার কারণে ফেসটা হয়ে গেছে, উনি তো বুঝতেছেন, উনি কাঁদতেছেন। আর আল্লাহ তাআলার কাছে খুব দোয়া করতেছেন যে আল্লাহ বেইজ্জতি থেকে আমাকে হেফাজত করেন, আমার গুনাহ মাফ করে দেন। আর মায়ের কাছে মাফ চাইতেছে। এর মধ্যে উনি আল্লাহ তাআলার রহমতের উপর ভরসা করে একটা চ্যালেঞ্জ করছেন যে বাচ্চা হইলে, এই মহিলার পেটে যে বাচ্চা আছে, বাচ্চাটা হইলে বাচ্চায় কথা বলবে, বাচ্চায় কথা বলবে যে তার বাবাকে, আমি না অন্যকে বলে দিবে। এখন কেউ হয়তো এটা নিয়ে আরো বেশি উপহাস করছে, আর কেউ বলছে যে আচ্ছা অপেক্ষা করো না, বাচ্চা হওয়ার সময় তো গনে গেছে। বাচ্চা হওয়ার পরে বাচ্চা বলল যে আমার বাবা হলো মুখ রাখা। এখন তো সবাই জুরাইজের কাছে এসে মাপ চাওয়া শুরু করছে, বলতেছে যে আপনার ঘর স্বর্ণ দিয়ে বানায় দিন, আমাদেরকে মাফ করে দেন, আমরা বুঝতে পারি নাই, মহিলার কথায় আমরা এভাবে করছি। কিন্তু জুরাইজ বলতেছে যে না, ঘর স্বর্ণ দিয়ে বানানো লাগবে না, কারণ আমার এসব ঘটনা কি কারণে করছে আমি বুঝে গেছি। কারণ ছিল আমার মায়ের বদদোয়া। এই জন্য এটা চিন্তা করেন না যে আমার মা এই কিসের বদদোয়া, বদদোয়া জানেনি, দোয়া জানেনি না। হাত উঠাইয়া দোয়া করা লাগে না, হাত উঠাইয়া বদদোয়া দেওয়া লাগে না। দিল খুশি হওয়ার নাম দোয়া, আর দিলে কষ্ট দেওয়ার নাম হলো বদদোয়া। এই জন্য মা বাবার মনে কোনোভাবে কষ্ট দিব না। যাদের মা বাবা আছে এ কথা খুব খেয়াল রাখবে এবং তাদের খুব খেদমত করবে। মা বাবার হক যতদিন মা বাবা আছে এতদিন না,
একজনের ব্যাংক থেকে টাকা উঠাইতেছে, তো ব্যাংকে বসে বসে কাগজ লিখতেছে আর কি, যে আমার এই যে 50,000 টাকা উঠাইলাম, অমুক দোকানে এত দেনা আছে, অমুকের এত দেনা আছে। নিচে দিয়ে লিখতেছে মায়ের 5,000, বাবা 5,000। বলে যে আপনার আব্বা আম্মা মারা গেছে না? বলে হ্যাঁ মারা গেছে। তো কয় যে আব্বার নামে আম্মার নামে 5,000 লিখলেন কেন? কয় যে আব্বা আম্মা যতদিন জীবিত ছিলেন 5,000 করে দিতাম ওনাদেরকে, কিন্তু তখন তো আমি না দিলে ওনারা চলতো। আমার দেওয়ার মধ্যে কোনো স্বার্থ হয়তো ছিল, তাদের দোয়া চাওয়া উদ্দেশ্য ছিল বা দুনিয়াবি কোনো স্বার্থ ছিল, কিন্তু এখন আমার কোনো স্বার্থ নাই। আর ওনারা হতে পারে খুব বিপদে আছে, এখন হয়তো কবরের মধ্যে খুব সমস্যায় আছে, এই মুহূর্তে ওনাদের দেওয়াটা বেশি দরকার। ওই সময় আমি না দিলে আমার ভাই দিছে, বা ওনার বোনেরা দিছে, আমার মামারা দিছে, আমার নানার বাড়ি থেকে কিছু পাইছে, কিন্তু এখন তো আমি না দিলে হয়তো কবরে কেউ দিবে না। এই জন্য এখন দেওয়া বেশি দরকার। এই জন্য আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো মা বাবার খেদমত শুধু জীবদ্দশা নয়, বরং মারা গেলেও তাদের জন্য দোয়া করব এবং তাদের জন্য সদকা জারিয়া করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, আমি তার জন্য কি করব? আমরা তো সহজ সহজ বিষয় করি, যে কোরআন শরীফ এক খতম পড়াইয়া দিই। এটা নিয়ে একটা বিতর্কও আছে যে কোরআন শরীফ পড়াইয়া দোয়া করলে এটার হাদিয়া মা বাবার কবরে বুঝবে কি বুঝবে না। আমি বলি কোরআনের হাদিয়া না বুঝুক, কোরআন পড়ে দোয়া করলে দোয়াটা তো কবুল হবে, দোয়াটা অবশ্যই বুঝবে। কারণ আমারটা তো আমার জন্য কবুল হইল, এটা যদি আমি নিজেই পড়ি। কিন্তু আবার আরেকজনকে নিয়ে ভয় দিয়েছি, হুজুর কয়েকজন আনি ঘরের মধ্যে খতম করাই দিয়েছে। হুজুরদের যদি মতলব থাকে যে মনে মনে চিন্তা করে কত জানি দিব কে জানি, ঢাকার থেকে আসছে, ভাড়াটাই তো বড়, মনে হয় 2,000 টাকা করে হাদিয়া দিতে পারে, তাহলে তো মোটামুটি ভালোই। আবার একটা কাজে না 500 বেশি দিত না, তাইলে তো বোঝা গেছে টাকা গনে যাররা পরিমাণ লাভ নাই। হুজুরদের প্রথমে সোয়াব হইলে না, সেই সোয়াব আপনার মা বাবার কবরে পাঠাবে। হুজুরদেরও তো সোয়াব হয় নাই, ওনার তো হচ্ছে টাকার জন্য। কিন্তু আপনি পড়েন মায়ের জন্য, বাবার জন্য, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়েন, দোয়া করে দেন, বস সাথে সাথে কবুল হয়ে যাবে। হ্যাঁ, মা বাবার জন্য যেটা করবো সদকা করবো। তো ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য আমি কি করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা কূপ খনন করে দাও। কারণ ওই জামানার টিউবওয়েলের, শ্যালো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল, এইসব টিউবওয়েলের ব্যবস্থা তখন ছিল না, কূপ খনন করা হইতো। তো বলে যে একটা কূপ খনন করে দাও, মানুষ পানি পান করবে। এক ফ্যামিলিতে যদি 1 কলসি পানি নেয়, ওই ফ্যামিলির সদস্য যদি 5 জন হয়, তো 5 জনে যদি 10 গ্লাস খায়, তাহলে একজনে 10 গ্লাস খাইলে 5 জনে 50 গ্লাস, 50 বার পান করলো, আর আপনার মা বাবার কবর শান্ত হয়ে থাকবে, আযাব মাফ হয়ে যেতে থাকবে। এই জন্য কোনো এক গরিব বাড়িতে একটা টিউবওয়েল বসাই দেয়, যে বাড়িতে টিউবওয়েল নেই, এরা খুব কষ্ট করে পানি আরেক বাড়ি থেকে আনে। এই টিউবওয়েল বসাই দিয়েছেন, এই বাড়িতে 5 ফ্যামিলি আছে, এক পরিবারের মধ্যে সদস্য 5 জন 6 জন। তো আপনি বসায় দিয়ে আসছেন, যতদিন টিউবওয়েল থাকবে, পানি পান করতে থাকবে, আপনার মা বাবার কবরের মধ্যে সোয়াব পৌঁছতে থাকবে। মসজিদের মধ্যে 1 ব্যাগ সিমেন্ট দিয়ে দিয়েছেন, মসজিদের টাইলসের মধ্যে সহযোগিতা করছেন। এই মসজিদ যতদিন থাকবে, যতদিন আমল করতে থাকবে মানুষ, এই কবর এখান থেকে আপনার মা বাবার কবরের মধ্যে সোয়াব পৌঁছতে থাকবে। রাস্তা বান্ধায় দিয়েছেন, একটা পোল ঠিক করে দিয়েছেন, কোন একটা জনহিতকর কাজ করছেন যেখান থেকে পাবলিক উপকৃত হবে, ওই কাজের দ্বারা মা বাবার কবরের মধ্যে সোয়াব পৌঁছতে থাকবে। এই জন্য মা বাবার খেদমত জীবদ্দশায়ও করব, এবং মা বাবার খেদমত আমি যতদিন জীবিত থাকি মা বাবার কবরে পৌঁছে গেলেও করব, এবং পুরো হক তো আদায় করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা অনেকেই আমাদের পাক ভারত উপমহাদেশ যেটাকে বলি, ভারত উপমহাদেশ বা পাক ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভারত মিলে এই অঞ্চলে আমাদের এলাকায় আসলে বউদেরকে দিয়েই আমরা খেদমত করানোটাকে যথেষ্ট মনে করি। আমার বিয়ে করছি, আমার বউ খেদমত করবে। বউ আমার মায়ের খেদমত করা শরীয়তে কোনো ফরজ ওয়াজিব কিচ্ছু না, বরং তাকে এই খেদমতের জন্য চাপ দেওয়া শরীয়তের দৃষ্টিতে জুলুম, শরীয়তের দৃষ্টিতে জুলুম। আর এই কারণে বউ শাশুড়ির এত ঠেলাঠেলি আমাদের সমাজে নেই। বউ যেটা করে তারা বলতে হবে যে আমার মায়ের খেদমত করা তোমার জন্য ফরজ না, ওয়াজিব না, তুমি যদি করো তুমি সওয়াব পাবে, খেদমতের দায়িত্ব আমার। এই জন্য আমার মায়ের খেদমত আমি করব, আমার দেখা দেখি আমার বউ যদি করে সে সওয়াব পাবে।
কিন্তু আমরা তো নিজেরা করি না, সব বউকে দিয়ে করাইতে চাই। এই জন্য অনেক বউকে পিটায়, অনেক বউকে বকা দেয়, সব কিছু করে, সংসারের মধ্যে অশান্তি হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককেই যাদের মা বাবা আছে খেদমতের তৌফিক দান করো, আর যাদের মা বাবা নাই তাদের জন্য দোয়া করার, সদকা জারিয়া করার, কিছু করার আল্লাহ তাআলা তৌফিক দান করো। আমরা করলে ইনশাআল্লাহ আমাদের সন্তানরাও আমাদের জন্য করবে। হ্যাঁ, ওই যে সেদিন কি জানি মন্তব্য করছে যে এই বুড়াকে এইভাবে বাইরে রাখছে, খবর নেওয়া দরকার, সে কোনো তার বাপের আবার এরকম করছিল নাকি, খবর নেওয়া দরকার। ছোট্টবেলায় শুনছিলাম যে একজনের যুবকে গলায় গামছা লাগাইয়া বাবাকে টানে টানে বাইরের দরজা, একটা খেজুর গাছ আছে ওই বরাবর নিচে, আর বাবায় লাভ ডিউটিকে আর ফাটছি না, আমার বাবার আমি ইদ্দুরে নাইছি আর কি নিচে নিচে। তাইলে যে দূর করছে ওর দূর পাবে। এই জন্য আমি যদি ভালো হই ইনশাআল্লাহ আমার